হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। যাই হোক, ব্লগটা শুরু করেছিলাম তোমাদের সাথে। ভেবেছিলাম এই দিন আমি না যে নুডলসটা বানিয়েছিলাম, আগে একদিন ফটো বা ভিডিও স্টোরিতে দেওয়ার পরে অনেকে বলেছো দেখে খেতে ইচ্ছা করছে, একটু শেয়ার করো। বাট আনফর্চুনেটলি করতে পারিনি। কেন পারিনি সেটাই ব্লগে বলছি। যাই হোক, একটা প্রমোশনাল ভিডিও শ্যুট করার ছিল, যেটা হচ্ছে ওটসের ইডলি বানাতে হবে, একটা ব্র্যান্ড থেকে আমাকে পাঠিয়েছিল, যেটা আমার ইনস্টাগ্রামের জন্য। তো সেটাই সকাল সকাল উঠে করে নিলাম। এক কাজে দু কাজ হবে, আমার ভিডিওটাও করা হবে, প্লাস আমরা ব্রেকফাস্টও করে নিতে পারবো। তার সাথে সাথে তোমাদের সাথে আমি শেয়ার করেছি এই গরমের জন্য গোন্দকাঠিরা আর সাবজা সিড ভিজিয়ে রাখছি, সেটা খাই। আমার কাজ হয়ে যাওয়ার পরে এত অসম্ভব গরম লেগেছে, আমি অল্প করে সাবজা সিড আর একটু ভিজিয়ে রাখা গোন্দকাঠিরা নিয়ে এখানে ফুরফুরে হাওয়ায় ওটা খাবো বলে দাঁড়িয়েছি। এখনো কিন্তু আমার মেয়ে আর আমার মেয়ের বাবা দুজনে মিলে খুব শান্তিতে ঘুমাচ্ছে। যাক, স্কুল ছুটি, ঘুমাক, এখনই তো ঘুমানোর সময়। আমি ডাকাডাকি করি না ছুটি ছাটার দিনে। তো মেয়ে উঠেছে, মেয়েকে হাত মুখ ধুয়ে টুয়ে দেওয়ার পরে ওকে দুটো ইডলি দিলাম, দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। আগের দিন বাটা মাছ রান্না করার পরে বেশ কিছু বাটা মাছ ছিল, সেটা রান্না করেছি। আর সাথে একটু মুগ ডাল সিদ্ধ রান্না করেছি। রাত্রিবেলা নুডলস খাবো বলে খুব বেশি ঝামেলা করিনি। আর গরমে না, সত্যি কথা, একসাথে দাঁড়িয়ে অনেকক্ষণ রান্না করাও যায় না। রান্নাঘরের কাজ বাজ সেরে এসে চিনিকে নিয়ে একটু বসেছি। চিনি তো আম খুব ভালো খায়, তো ডেলি তো দেওয়া হয় না, বাট সপ্তাহে, এখন যেহেতু সিজন, সপ্তাহে একদিন 2-3 দিন খাচ্ছে। সাথে একটুখানি কিউই, কোনদিন শশা, যতদিন যেটা হয়। চিনি কিন্তু ছোট থেকেই আম খুব পছন্দ করে। তারপরে সন্দীপ আগের দিন অফিস গেছিল, আর অফিস থেকে আসার সময় না তালশাঁস নিয়ে এসছে, কি যে ভালো লাগে খেতে। চিনিকে পড়ানোর পরে ওটারও খোসা ছুলে আমরা তিনজনে আবার খেলাম। খেয়ে ততক্ষণে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সন্দীপ ঘরটর মুছলো, আমি গেলাম স্নান করতে। স্নান করে এসে আমি একটু পুজো আচ্ছা করে এখন এসছি একটুখানি নিজের স্কিন কেয়ার, সিঁদুর পরা, একটু হেয়ার কম করা, অনেক কাজ থাকে, তো সেই সমস্ত কাজ করব। তো ওর জন্যই চলে এসছি। কতই না কাজ থাকে বলো, তার মধ্যেও তো নিজেকে একটু সময় দিতে হবে। আর এই গরমে আমার মুখে বেশ ভালো পিম্পলস হয়, কারণ আমার তো অয়েলি স্কিন, তার মধ্যে এত সোয়েট করি আমি, ওই জন্য। তো চেষ্টা করি যতটা স্কিনকে ফ্রেশ রাখা যায়, যতটা ক্লিন রাখা যায়, নট অনলি বাইরে থেকে ভেতর থেকেও। তার জন্য অনেকটা জল, ফল, ভেজিটেবলস এগুলো খাই। দেখো, আমি তো ডায়েট করি না, করার সময়ও হয় না, অত মেনটেন করতে পারি না। বাট আমি আমার ওয়েট নিয়েও খুব একটা চিন্তিত না। ওই যে একটা মামি টামি আছে, তার জন্যই আমি এক্সারসাইজ করছি। যদিও চিনির স্কুল ছুটি বলে আমি এখন সেভাবেও করতে পারছি না। তবে যেমনই হোক না কেন, সুস্থ থাকাটা কিন্তু ম্যান্ডেটরি, আর নিজের খেয়াল রাখাটা, সেটাই আমি প্রত্যেকদিন করে যাই। আর দেখো, আগের দিন তো চিনি বাটা মাছ খেয়েছিলই। বাটা মাছগুলো না ভালোই কাটা ছিল, বাট ওর জন্য একটা রুই মাছও রেখে দিয়েছিলাম, তো সেটাই আজকে একই সাথে করেছি। তাই আজকে একবার বাটা মাছ না দিয়ে রুই মাছটা দিয়েছি। চিনি খাবে, আমি মাছ বেছে দিলাম, ও খাওয়া দাওয়া করলো, আমরাও খাওয়া দাওয়া করলাম। আমি না দুপুরে গিয়ে একটু শুলেও ঘুমাই না, কারণ আমি যদি দুপুরে একটুও ঘুমিয়ে পড়ি, রাত্রিরে আমার ঘুম আসতে দেরি হয়। আর রাত্রির ঘুমটাই বেশি ইম্পর্টেন্ট। তো এখন বিকালবেলা প্রায় ওই 6:30 বাজে, কিন্তু বাইরে কি কটকটে রোদ্দুর দেখলে, চিনি কিন্তু ঘুমাচ্ছে। এইবার আমি একটুখানি রাত্রে নুডলস বানাবো, তিনজনেই খাবো, আটা নুডলস বানাবো। সেটারই একটুখানি সবজি কেটে রাখছি। পেঁয়াজটা এখন কাটবো না, পেঁয়াজটা যখন চাউমিনটা সিদ্ধ বসাবো তখন কাটবো, বাকি সবজিগুলো একটু কেটে রাখি। আর যেহেতু ভিডিও করবো ভেবেছিলাম, তাই জন্য একটু আগে সময় নিয়ে কেটে রাখলাম। কিন্তু তারপরে জানো না, চিনি ঘুম থেকে উঠলো, আর এমন মেঘ করে আসলো, এমন ঝড় উঠলো, হাওয়া দিল, কারেন্ট চলে গেছিলো। ঠিক আছে, ওয়েদারও বেশ ঠান্ডা হয়ে গেছিলো। তোমরা দেখলে বুঝতে পারবে, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এই চিনি খাচ্ছে ঘুম থেকে উঠে। ও কি খাচ্ছিল? দুধ চিড়ে খাচ্ছিল মনে হয়, হ্যাঁ। দেখেছো বাইরে কেমন মেঘ জমেছে, আর কি যে মেঘের গর্জন হচ্ছিল। ওয়েদারও ভালো ঠান্ডা হয়ে গেছিল। তো মাঝে মধ্যে দু একবার এই বিদ্যুতের জন্যই, চমকানোর জন্যই পাওয়ার আপ ডাউন হচ্ছিল। যাই হোক, তারপরে আমরা একটুখানি মুভি দেখা শুরু করেছিলাম। আমি নাকি মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম, এতটাই ক্লান্তি ছিল। সন্দীপ আর ডাকেনি। হঠাৎ করে আমি নিজে উঠেছি, সন্দীপ বলছে 8:40 বাজে, ছেড়ে দাও, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি। বললাম না না, ঠিক আছে, আমাদের খাওয়ার জন্য নুডলসটা তো বানিয়ে নিই, ভিডিও নয় পরে কোনোদিন করবো। আর এই যে ভাতটা বসিয়েছি, ওটা পরের দিন পান্তা ভাত খাবো বলে বসিয়ে রেখেছি। চিনির অলরেডি নুডলস খাওয়া হয়ে গেছে। নুডলস বলে কথা, আর কি টাইম লাগে। যাই হোক, শেষ করলাম, আবার দেখা হচ্ছে।